বদল করে অহল্যা মায়ের সতীত্ব নষ্ট করলেন। তখন ইন্দ্রের গুরুমা ছিলেন অহল্যা। চিন্তা করেছেন কত বড় পাপী ইন্দ্র। এর জন্য অভিশাপ দিয়ে দিয়েছিলেন বৃহস্পতি, তুমি দেবতাদের রাজা, স্বর্গের রাজা হলেও জগতে কেউ তোমার পুজো করবে না। আর অহল্যাকে অভিশাপ দিয়ে দিলেন, বিনা কারণে অভিশাপ দিয়ে দিলেন, যাও পাষাণ হয়ে যাও। অহল্যা সেদিন চরণ ধরে, স্বামীর চরণ ধরে কেঁদে বললেন, পাষাণ তো হব, মুক্তি কবে পাবো? আমি কি এমন পাষাণ হয়ে থাকবো? তখন ছিল সত্যযুগ। তখন গৌতম, হে প্রভু, তুমি যদি আমায় বর দিতে চাও তাহলে একটা যুগ আমার মাকে মুক্তি দিয়ে দাও, আমার মাকে মুক্তি দিয়ে দাও। ভগবান বললেন, হবে না, তোমার বাবা অভিশাপ দিয়েছে, তোমার মায়ের মুক্তি হবে না। তখন শতানন্দ বললেন, তাহলে আমার মায়ের শাস্তিটা একটু কমিয়ে দাও। বলে কিভাবে? বলে যুগ একটা ঘুরিয়ে দাও। আমার বাবা বলেছে ত্রেতা যুগে মুক্তি পাবে। সত্য যুগের বয়স হলো 17,28,000 বছর। আর ওইখানে সত্যের পরে ছিল দাপর যুগ, ওর বয়স ছিল 12,96,000 বছর। আর তারপরে ছিল ত্রেতা যুগ, ওর বয়স ছিল 8,64,000 বছর। শতানন্দ বললেন, যুগ একটা ঘুরিয়ে দাও, যদি অভিশাপ না খণ্ডন করতে পারো তাহলে যুগ একটা ঘুরিয়ে দাও। আমার মাকে 17,28,000 আর 12,96,000, মোট 30,24,000 বছর অপেক্ষা করতে হবে। তার থেকে তুমি একটা যুগ ঘুরিয়ে দাও, যেন আমার মা তাড়াতাড়ি মুক্তি লাভ করে। সেই পুত্র শতানন্দের ভক্তিতে গোবিন্দ আমার যুগ ঘুরিয়ে দিলেন। সত্যের পরে দাপরকে ঘুরিয়ে ওখানে এনে দিলেন ত্রেতা, আর ত্রেতাকে নিয়ে গেলেন দাপরের জায়গায়। পরম তত্ত্বমা এগুলো। আজ গোবিন্দ আমার পরীক্ষা নিলেন ভক্তকে। কচ্ছপ বললেন, প্রভু একটা দিনের জন্য কত বছর ডাকলেন? 60,000 বছর ডাকার পরে বললেন, বেশি নয়, একটা দিনের জন্য তোমার চরণ সেবা চাই। আমি যেদিন তোমার চরণ সেবা করব সেদিন কেউ আসতে পারবে না। ভগবান বলল, বেশ, তবে এ যুগে নয়, ত্রেতা যুগে পাবে। ত্রেতা যুগে পাবে। বলে ত্রেতা যুগ আসতে কতটা বাকি? ত্রেতা যুগ আসতে এখনো 30,24,000 বছর বাকি। ধ্যান দিন। 60,000 বছর তপস্যা করে চাইলেন একদিন তোমার চরণ সেবা চাই। গোবিন্দ বললেন, তা এখনই নয়, কখন পাবে? আরো 30,24,000 বছর পরে, যখন আমি রামচন্দ্র হব, সেই দিন তুমি আমার চরণ পাবে। চিন্তা করেছেন ধৈর্য কতখানি দরকার? গোবিন্দ পাওয়ার জন্য কি দরকার? ধৈর্য। ওই ভক্তি হলে হবে না মা, ভক্তির সাথে ধৈর্য চাই। ধৈর্য যেন না হারাই। ভগবান পরীক্ষা নিলেন, কেমন ধৈর্য আছে কুর্মের। ও কুর্ম, তুমি আমায় পাবে আরো 30,24,000 বছর পরে। এ কথা শুনে কুর্ম আনন্দে লাফাতে লাগলো। জয় বিজয় মনে মনে বলল, ও বোধহয় পাগল হয়ে গেছে। 60,000 বছর তপস্যা করে গোবিন্দ চাইলো, তাও পেল না। বলে কিনা আরো 30,24,000 বছর পরে পাবে, তাই বোধহয় পাগল হয়ে গেল। হ্যাঁ, জয় বিজয় বলল, পাগল হইও না, পাগল হইও না। কুর্ম বলে, না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। বলে, লাফাচ্ছ কেন? বলে, আমার বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? কুর্ম বলছে, আমি ভেবেছিলাম, কুর্ম বলছে, আমি ভেবেছিলাম এ জীবনে গোবিন্দ আমি কোনোদিন পাবো না। আমি ভেবেছিলাম এ জন্মে ব্রহ্মাণ্ডে আমি কোনোদিন গোবিন্দ পাবো না। কিন্তু আমার গোবিন্দের এত কৃপা, আমিও গোবিন্দ পাবো। আমাকে একটু অপেক্ষা করতে হবে 30,24,000 বছর। 30,24,000 বছর যদি আমি অপেক্ষা করতে পারি, তাহলে আমিও গোবিন্দ পাবো। ভক্ত
ভক্তের বিশ্বাস দেখে গোবিন্দ আমার মুগ্ধ হয়ে গেলেন। জয় বিজয় বললেন, দীর্ঘ সময়, 1-2 দিন নয়, 30,24,000 বছর, এই দীর্ঘ সময় তুমি কি করবে? গুরুমুখী বললেন, জানেন আমার গোবিন্দের অত্যন্ত কৃপা, তাকে পাওয়ার জন্যে আমায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে আমি বড় পাকাপোক্ত হয়ে নেব, এমন ভাবে পাকাপোক্ত হব যেন গোবিন্দ চরণ পেলে আর ছেড়ে না যায়। তাই গোবিন্দ আমায় 30,24,000 বছর সময় দিলেন। জয় বিজয় বললেন, এতটা দীর্ঘ সময় তুমি কি করবে ভক্ত? ভক্ত কুর্ম বললেন, আমি কি করব জানো? আমি সাধু সঙ্গ করে যাব। সাধু করে যাব, আমি সাধু সঙ্গ করে যাব। সাধুর সঙ্গ করে যাব। আমার 30 লক্ষ বছর কেটে যাবে, আমি সাধু সঙ্গ করে যাব। 30 লক্ষ হরিবল হরিবল। কেটে যাবে, আমি সাধুর সঙ্গ করে যাব। আমার প্রভু বড় দয়াময় গো। প্রভু বড় দয়াময় গো। আমার প্রভু বড় দয়াময় গো। প্রভু বড় দয়াময় গো। ভক্ত কুর্ম জয় বিজয়ের কাছে বলছে, জানো জয় বিজয়, আমার গোবিন্দ বড় দয়াময়। আমি আজ চেয়েছিলাম গোবিন্দের চরণ, আজকেই যদি আমি গোবিন্দ পেয়ে যেতাম, তাহলে আর কি আমি সাধু সঙ্গ করতাম? বলুন, এ জগতে কেউ গোবিন্দ পাওয়ার পরে উপরে উঠলে আর নিচে নামতে চায়? বলে আজ যদি আমি গোবিন্দ পেতাম, তাহলে আর তো সাধু সঙ্গ করতে পারতাম না। তাই আমার গোবিন্দের বড় দয়া, আমার গোবিন্দ বলল পাবে 30,24,000 বছর, এই দীর্ঘ সময় ধরে আমি অপেক্ষা করব। আর এই দীর্ঘ সময় যেইখানে সাধু সঙ্গ হবে, আমি সেইখানে চলে যাব। আর কি করব জানো? আমি প্রাণের ভক্তের সঙ্গ